ছোট্ট এই এক টুকরা হলদি থেকে প্রায় 1 কেজির মতো হলদি হবে। মাত্র ছোট্ট এক টুকরা হলদি গাছিলাম, তো সেখান থেকে মোটামুটি প্রায় 1 কেজির মতো হলদি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে হচ্ছে ফাল্গুন মাস, আর ফাল্গুন মাস পরেই হচ্ছে চৈত্রি মাস। তো এই চৈত্রি মাসে আদা হলুদ এগুলো লাগানোর হচ্ছে উপযুক্ত সময়। তো ফাল্গুন মাস যেহেতু মধ্যবর্তী সময় এসে গেছে, তো এখন আমাদের যে হলুদগুলো আছে সেই হলুদগুলো আজকে আমি তুলব আর কি। তো আমাদের এই সুপারির বাগানে আমি হলুদের মানে বীজগুলো বসাইছিলাম, তো সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণে হলুদের গাছ হয়েছিল। এখন সেই হলুদগুলো কি পরিমাণে হয়েছে সেটা এখন তুলে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতেই পারতেছেন আমি হলুদগুলো তুলতেছি। তো সুপারির বাগানটা মানে পরি থাকে, এই পরি থাকা জায়গাটাতে আমি এই হলুদ এবং আদা লাগাইছিলাম। তো হলুদগুলো তুলতেছি, এর আগে বস্তায় আদা লাগাইছিলাম, সেগুলো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে হলুদ এবং আদা এগুলো হচ্ছে পারিবারিক চাহিদা পূরণ করার জন্যই মূলত আমরা লাগাই আর কি। তো যে দেখেন গত বছর মাত্র হাফ কেজি হলুদ লাগাইছিলাম, সেখান থেকে প্রায় 8-9 কেজির মতো হলুদ পেয়েছিলাম। তো ওগুলো পরবর্তীতে সিদ্ধ করে শুকায়ে তারপরে মেলে ভেঙে এনে ওগুলো পারিবারিক চাহিদা পূরণ করেছে আর কি। তো আজকেও বেশ কিছু হলুদ উঠবে আর কি। আমার এখানে মোটামুটি এবছর 1 কেজির মতো হলদি লাগাইছিলাম, দেখি কতটুকু হলদি হয়। তো এই যে দেখেন মানে হলুদ একটা মানে চাষ করাটা অনেক সহজ একটা চাষ আর কি। এটা খুব সহজেই চাষ করা যায় দেখেন, এবং হলুদটা হয়ও অনেক। একটা মানে ছোট্ট একটা হলুদের টুকরা লাগাইছিলাম, সেখান থেকে মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় বড় হলদি হয়েছে আর কি। তো দেখেন হলুদের যে গাছগুলো আছে এগুলো আগে পরিষ্কার করে নিতেছি, গাছগুলো শুকিয়ে গেছে। তো সেই গাছগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এই জায়গাটাতে হলুদ আছে সেগুলো তুলবো আর কি। আসলে 2 দিন থেকে শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না, জ্বর সর্দি এবং কাশ। আসলে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, যার কারণে হয়তো এই সমস্যাটা। তো তারপরেও আসলে আমাদের কাজ আমাদেরকে মানে কোনো প্রকারের বাধা মানে না আর কি। আমাদেরকে কাজ করতেই হবে, কারণ কাজ না করলে আমাদের কাজ পড়ে থাকবে আর কি। তো যে দেখেন মাশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর হলদি হয়েছে। হলদের কালারটা দেখেন, এই হলুদের কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে বাছাই করা হবে, সেগুলো বাছাই করে তারপরে এগুলো সিদ্ধতে দেওয়া হবে আর কি। মানে সিদ্ধ দিয়ে তারপরে এগুলো শুকায়ে তারপরে এগুলো মেলে ভেঙে আনিয়ে গুঁড়ো করে আনা হবে আর কি। তো মোটামুটি 1 গামলা হয়েছে 2টা কাঁদি থেকে, সেগুলো রাখি আসলাম। এই যে আরও কিছু আছে সেগুলো তুলতেছে, এই যে দেখেন। তো আসলে আমরা আমাদের এই সুপারির বাগানটাকে কখনো ফেলে রাখি নাই, মানে সুপারি হতে তো অনেক সময় লাগবে এখনও। এই যে দেখেন গাছগুলো অনেক ছোটোতে লাগাইছিলাম, গাছগুলো মোটামুটি এখন দেখেন অনেক বড় হয়ে গেছে। হয়তো আর 1 বছর কি 2 বছর এই জায়গাটাতে চাষাবাদ করা যাবে, তারপরে হয়তো নাও যেতে পারে। তো তবে সবজি সুপারির বাগানে হলুদ এবং আদা এগুলো ছায়াযুক্ত জায়গাও হয়, এটা সমস্যা নাই। এগুলো অল্প ছায়াযুক্ত জায়গা হলেও সেখানে মোটামুটি এগুলো ভালো ফলনই হয়। তো যাই হোক, এই যে দেখেন কীভাবে হলুদগুলো তুলতেছে আর কি। মানে এক একটা করে হলুদের যে কোয়ালিটি, মানে দেখেন কি পরিমাণে চাক হয়েছে, একদম বড় বড় চাক। তো যাই হোক, যে এগুলো সব বাড়িতে নিয়ে আসা হচ্ছে, এগুলো এখন বাছাই করা হচ্ছে। তবে কেউ যদি বীজ হলুদ এবং বীজ আদা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা দিয়ে দেবো আর কি। যেহেতু অল্প জিনিস মানে পরিসরে আমাদের কাছে আছে, তো যদি কেউ নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন। তো এগুলো বাছাই করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।